এসো, সাবধানে দেখো, ইঞ্জিন চালু করছি এখন। দেখো, এই গাড়িটি একেবারেই শুরু হবে না, এবং শুরু করার পরে জ্বালানি খরচ খুব বেশি। সামনে গিয়ে একবার দেখে নাও। মালিক আগে থ্রটল পরিষ্কার করেছিলেন, স্পার্ক প্লাগ প্রতিস্থাপন করেছিলেন, ইগনিশন কয়েল প্রতিস্থাপন করেছিলেন, এবং মেরামতের দোকানে জ্বালানি পাম্প প্রতিস্থাপন করেছিলেন, এবং $3000 খরচ করেছিলেন, কিন্তু আসলে সমস্যার সমাধান হয়নি। গাড়ির জ্বালানি ইঞ্জেক্টর নোংরা হলে এই ঘটনাটি ঘটে। আজ আমি নিজেই জ্বালানি ইঞ্জেক্টর পরিষ্কার করব। এটা খুবই সহজ। আমরা এটি পরিষ্কার করার পরে দেখা যাক সমস্যাটি সমাধান করা যায় কিনা। এসো, তুমি দেখতে পাচ্ছ এই বাক্সের নিচে জ্বালানি ইঞ্জেক্টর ইনস্টল করা আছে। প্রথমে এই বাক্সটি সরিয়ে ফেলি। এটা খুবই সহজ, কোনো সরঞ্জামের প্রয়োজন নেই। তুমি এটি তোমার হাত দিয়ে খুলে ফেলতে পারো, তারপর এটি একপাশে রেখে দাও। তুমি দেখতে পাচ্ছ এই 4টি জ্বালানি ইঞ্জেক্টর। এরপর আমরা এটি বের করব। প্রথমে প্লাগটি খুলে ফেলো, তারপর একটি সরঞ্জাম খুঁজে বের করো এবং এই 2টি স্ক্রু খুলে ফেলো। এই সরঞ্জামটি সর্বত্র রয়েছে। তুমি পাবে আসবাবপত্র কিনলে উপহার হিসেবে, অথবা হার্ডওয়্যারের দোকান থেকে মাত্র কয়েক ডলারে কিনতে পারলে। তারপর জ্বালানি ইঞ্জেক্টরটি বের করে ফেলুন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এটি বের করা হয়েছে। বা আসুন, আপনি দেখতে পাচ্ছেন যে এই জ্বালানি ইঞ্জেক্টরে তেলের কাদা লেগে আছে। দেখুন, এটি সমস্ত স্প্রে গর্ত বন্ধ করে দেয়। এতে অবাক হওয়ার কিছু নেই যে ইঞ্জিন চালু করা কঠিন। তাহলে আসুন এটি পরিষ্কার করি। পিছনের লক প্লেটটি বের করি। দাঁড়ি। অবশেষে জ্বালানি ইঞ্জেক্টরটি বের করি। বাহ, দেখুন এই জ্বালানি ইঞ্জেক্টরটি কতটা নোংরা। এটি সমস্ত তেলের কাদা দিয়ে ঢাকা। এরপর আসুন এটি পরিষ্কার করি, মধ্যে না পড়ে। জিনিসপত্রের দেখুন, এটি আমার নিজের তৈরি সরঞ্জামগুলির একটি সেট। প্রথমে এটি প্লাগ ইন করুন, তারপর এটি প্লাগ ইন করুন। তারপর এই নজলটি এই গর্তে প্লাগ করুন। এটি প্লাগ ইন করার পরে এই কারটি ব্যাটারির সাথে সংযুক্ত করুন। আপনি পরিষ্কার করা শুরু করতে পারেন। আপনি এই পরিষ্কারক এজেন্টটি দেখতে পাচ্ছেন। আপনি এটি অনলাইনে সর্বত্র কিনতে পারেন। এটি মাত্র $3 বা $5 বোতল প্রতি। এই ব্যাটারি সংযোগ করার সময় সাবধান থাকুন। আপনাকে অবশ্যই এই ধরনের ইঞ্চি পদ্ধতি ব্যবহার করতে হবে। চাপবেন না এবং ছেড়ে দেবেন না। এইভাবে আপনি জ্বালানি ইঞ্জেক্টরের ক্ষতি করবেন না। আসুন এই জ্বালানি ইঞ্জেক্টরটি একবার দেখে নেওয়া যাক। আপনি দেখতে পাচ্ছেন যে এটি পরিষ্কার করা হয়েছে। এর উপর থাকা সমস্ত তেলের কাদা ধুয়ে ফেলা হয়েছে। এরপর আসুন বাকি জ্বালানি ইঞ্জেক্টরগুলি পরিষ্কার করার জন্য একই পদ্ধতি ব্যবহার করি। পেট্রোল স্প্রে করতে পারে ইঞ্জিনের সিলিন্ডারে কুয়াশার আকারে, তবে এটি পেট্রোল অ্যাটোমাইজেশনকে ব্লক করবে, যার ফলে অপর্যাপ্ত শক্তি, উচ্চ জ্বালানি খরচ এবং এমনকি ইগনিশনের জন্য। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন যে 4টি জ্বালানি ইঞ্জেক্টর পরিষ্কার করা হয়েছে, ঠিক নতুনগুলির মতো। আসুন এটি আবার রাখি এবং এর প্রভাব দেখি। এই জ্বালানি ইঞ্জেক্টরটি আবার রাখি। এই লক প্লেটটি ইনস্টল করি। এই জ্বালানি ইঞ্জেক্টরটি আবার রাখি। স্ক্রুটি আবার রাখি।